এক্সকিউজ মি। জি স্যার বলুন। বলছিলাম কি আমাকে একটা ঝালমুড়ি দেন তো। স্যার একটু ওয়েট করেন, বানিয়ে দিচ্ছি। বুঝলাম না একটা বিষয়, সামান্য একটা ঝালমুড়িওয়ালার কাছে এত সুন্দর একটা বউ কেমনে কি, বিষয়টা তো আমার জানতে হবে। মেয়েটাকে আমি যতই দেখতেছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি। একটা ঝালমুড়িওয়ালার কাছে এত সুন্দর বউ কিভাবে থাকতে পারে? এই যে স্যার। ধন্যবাদ। আচ্ছা, এই দোকানটা কি তোমার? হ্যাঁ, এই দোকানটা আমার আর আমার হাজবেন্ডের। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি বলুন না। আচ্ছা, তোমাদের বিয়েটা পারিবারিক ভাবে হয়েছে নাকি ভালোবেসে হয়েছে? না না, ভালোবেসে না, পারিবারিক ভাবেই বিয়ে হয়েছে। আচ্ছা স্যার, হঠাৎ এই প্রশ্নটা কেন? ও, পারিবারিক ভাবে বিয়ে হয়েছে দেখে একটা ঝালমুড়িওয়ালার কাছে এত সুন্দর একটা বউ। আচ্ছা, তোমার কি মনে হয় না যে তোমার সাথে এটা একটা অন্যায় কাজ হয়েছে? অন্যায় কাজ? কিসের অন্যায় কাজ? এই যে তোমার মতো একটা সুন্দর মেয়েকে সামান্য একটা ঝালমুড়িওয়ালার কাছে বিয়ে দিছে। না মানে বলতেছিলাম, তুমি তো এর চেয়েও ভালো কিছু ডিজার্ভ করো। তুমি তো চাইলে তুমি অনেক সুন্দর একটা ছেলেকে বিয়ে করতে পারতা, আর তা কিনা তুমি সামান্য একটা ঝালমুড়িওয়ালাকে বিয়ে করছো। আমার তো মনে হয় তুমি সুখে নেই। না, একদমই না। আমি তো আমার হাজবেন্ডের সাথে অনেক সুখে আছি। সুখ? এই সামান্য ফুটপাতের মুড়ির দোকানে সুখ? আরে, এই জগতে টাকাই সবকিছু। আর শোনো, যেখানে টাকা আছে সেখানেই সুখ খুঁজে পাওয়া যায়। আরে, কাছে টাকা না থাকলে এই পৃথিবীর ভালোবাসা জানলা দিয়ে পলায়। আর তুমি কি না বলতেছো সামান্য ঝালমুড়িয়ার কাছে সুখে আছো? এটা কখনোই তো বিশ্বাস করা যায় না। স্যার, এইটা আপনার একদমই ভুল ধারণা। আমি আমার হাজবেন্ডের সাথে অনেক ভালো আছি, আর ওনার সাথে আমি সব দিক দিয়েই হ্যাপি আছি। শোনো, এটাকে না ভালোবাসা বলে না, আর সুখও বলে না, এটাকে লোক দেখানো বলে। আমার কি মনে হয় ম্যাডাম জানো, তুমি মনে হয় বাধ্য হয়ে ঝালমুড়িয়ার সাথে সংসার করতেছো। বুঝলাম না, লোকটা স্মৃতিকে কি সব বলতাছে। আর তুমি রাস্তার পাশে যেভাবে দাঁড়িয়ে ঝালমুড়ি বিক্রি করতেছো, এটার মাঝে কখনোই সুখ থাকতে পারে না। না, একদমই না। আমি আমার মনের ইচ্ছায় এই কাজটা করতেছি, আর আমি আমার হাজবেন্ডকে নিয়ে অনেক সুখে আছি। আচ্ছা, তোমার কি এটা মনে হলো না তুমি এটার চেয়েও ভালো কিছু ডিজার্ভ করো? হয়তো ডিজার্ভ করি, কিন্তু যেটা পেয়েছি সেটা অনেক। এটা তো কথার কথা। তুমি এই ঝালমুড়িওয়ালার সাথে থেকে কখনো একটা মনের মতো বাড়ি করতে পারবা না। বলছিলাম কি, তুমি যদি আমার হয়ে যাও না, তোমার তখন বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছু অভাব থাকবে না। তুমি যখন যা চাইবা তখন আমি তোমাকে তাই এনে দেব। তবে তুমি একটা বিষয় মাথায় রাখতে পারো, তুমি যদি আমার হয়ে যাও না, তোমার লাইফটা অনেক সুন্দর মতো জীবনযাপন করতে পারবা। যখন তুমি যা কিছু চাইবা বলার আগেই তুমি পেয়ে যাবা। আচ্ছা, তা কিভাবে? আরে বুঝলাম না, স্মৃতিও দেখি লোকটার সাথে তাল দিচ্ছে। তার মানে কি স্মৃতিকে আমাকে ভুলে যাবে? আচ্ছা, এখানে দাঁড়িয়ে দেখি শেষ পর্যন্ত কি হয়। মানে আমি বাংলাদেশের একটা নামি দামি কোম্পানির ওনার, আর তুমি যদি চাও তোমাকে আমি সেখানে অনেক সুন্দর পোস্টে একটা জব দিতে পারি। না, দরকার নেই। আমি আমার হাজবেন্ডকে সাহায্য করে খুব হ্যাপি আছি। আমি আপনার দেওয়া বিলাসিতা জব করতে চাই না। দেখো, ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ না, ওই গাড়িটা আমার। আর তুমি যদি আমার কোম্পানিতে জব করো তাহলে ওরকম সাথে একটা গাড়িও পাবা, আর তাছাড়া সাথে অনেক সুখও পাবা। সরি স্যার, আমার কাছে পৃথিবীর সব সুখে আছে, কারণ আমার কাছে আমার মনের মতন একজন মানুষ আছে। আমার হাজবেন্ডের ভালোবাসার কাছে পৃথিবীর কোনো ভালোবাসাই কিছু না। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা জব অফার করার জন্য। আরেকটা কথা শুনে রাখেন, আমি আপনার দ্বারা এত সুন্দর জব করতে চাই না। ঠিক আছে, সমস্যা নেই। তবে একটা কথা মাথায় রেখো, সময়ের সাথে মানুষের মাইন্ডও চেঞ্জ হয়ে যায়। তো এই যে আমার কার্ড, প্রয়োজন পড়লে আমাকে কল দিতে পারো। না না স্যার, আপনার কার্ড আমার প্রয়োজন হবে না। এই যে কার্ড, আপনার কার্ড আপনি নিয়ে যান। এই কার্ডের আমার কোনো দরকার পড়বে না। আর একটা কথা, এই কার্ডের সাথে আমার এই মানিব্যাগটা রাখতে পারো, এখানে কিছু টাকা আছে, সেই টাকা দিয়ে শপিং করতে পারো। আর এই টাকা দিয়ে শপিং করার পরে হয়তো তোমার মাইন্ডও চেঞ্জ হতে পারে। দেখুন স্যার, এই টাকার মূল্য কত আমার বিন্দু মাত্র জানার ইচ্ছে নেই। আপনি দয়া করে মুড়ির টাকাটা দিয়ে এখান থেকে চলে যান। ঠিক আছে, তবে আমার এই কার্ডটা আর মানিব্যাগটা আমি এখানে রেখে গেলাম। আশা করি তোমার মাইন্ড চেঞ্জ হবে, আর নেক্সট টাইমে তুমি আমাকে কল দিবা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি।
তবে তোমার কলের আমি অপেক্ষায় থাকবো। আরে স্যার কি করতেছেন? আপনার মানিব্যাগের টাকাটা নিয়ে যা। স্যার শুনুন আমার কথা। স্যার আমি জানতাম স্মৃতি আমাকে ছেড়ে কখনোই যেতে পারে না। যাই, ফুচকাগুলো নিয়ে ওর কাছে যাই। স্মৃতি, আরে তুমি আসছো? হ্যাঁ ভালোই হয়েছে। দেখো না আকাশের কি অবস্থা, এই দোকান ঢাকতে হবে তো। আচ্ছা তুমি এটা রাখো, আমি দোকান ঢাকতাছি, ঠিক আছে? স্বামীর প্রতি তো বউদের ভালোবাসা এমনই থাকা উচিত, হোক সে ঝালমুড়িওয়ালা কিংবা অফিসার। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।